হ্যালো বন্ধুরা, নদিয়া জেলার কৃষ্ণনগরে আজকে আরেকটি সুন্দর পার্কের কথা বলবো, যে পার্কটি অবস্থিত জলঙ্গি নদীর তীরে। এই পার্কটিতে কিভাবে আসবেন তার সমস্ত বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। নদিয়া জেলার কৃষ্ণনগরের সার্কিট হাউসের সামনে দিয়ে যে রাস্তাটা পিডব্লিউডি মোড়ের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিছু দূর এগালেই ডান দিকে একটি রাস্তা পড়বে। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে টার্ন নিলাম, সেই রাস্তা ধরে সোজা নাক বরাবর এগোলেই পেয়ে যাবেন হচ্ছে এই জলঙ্গি নদীর তীরে আরেকটি সুন্দর পার্ক। পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই পার্কটির লোকেশন কত সুন্দর এবং সময় কাটানোর জন্য কত ভালো এই জায়গাটি। এই কৃষ্ণনগরের বেশ কিছু ঘোরার জায়গার ভিডিও আপনাদের সামনে আস্তে আস্তে করে আমরা তুলে ধরবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সেই জন্য এখানকার বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা নজর রাখতে পারেন। যাই হোক, এবার আমরা সোজা এগাতেই পৌঁছে যাচ্ছি একদম পার্কের কাছে। এই পার্কটি যদি আপনি রাস্তা বুঝতে না পারেন, যে কোনো লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন নদিয়া ইটভাটাটা কোথায়, আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে। কারণ নদিয়া ইটভাটার পাশেই হচ্ছে এই পার্কটি। এটি হচ্ছে পার্কের মেন এন্ট্রান্স এবং ডান দিকেই হচ্ছে নদিয়া ইটভাটা। এবার আমরা পার্কের মধ্যে প্রবেশ করব। এই পার্কটি পুরোটাই কিন্তু সিসিটিভির আওতায়, সেই জন্য এখানে কোনো রকম কোনো অপকর্ম বা দুষ্কর্ম কিন্তু এখানে হয় না বলেই জানি। প্রথমে ঢুকেই বাঁ দিকেই হচ্ছে বসার জায়গা আছে এবং তারপরে সোজা এগালেই জলঙ্গি নদীর পাড়। এই জলঙ্গি নদীকে কৃষ্ণনগরবাসী অনেকেই খোড়ের নদী বলে থাকে। এখানে একটি মন্দির আছে, যে মন্দিরে সময়ে সময়ে পুজো হয়। এখানে শিব মন্দিরও আছে। শিব চতুর্দশীর সময় এখানে অনেকেই আসেন জল ঢালতে শিবের মাথায়। জায়গাটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সেই জন্যই আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম। কারণ নদীর পাড়ে বসে নদীর হাওয়া উপভোগ করার আনন্দটা সত্যিই ভালো। সেই জন্য কখনো সময় কাটানোর জন্য কিন্তু আপনারা এই পার্কে কিন্তু অবশ্যই আসতে পারেন। এই পার্কের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলি বসার জায়গা করা আছে। যখন গরমকালে এখানে সুন্দর হাওয়া বাতাস খেলে, তখন কিন্তু এই বসার জায়গায় এই নদীর আনন্দ উপভোগ করার মজাটাই কিন্তু আলাদা। সেই জন্য অবশ্যই কিন্তু শুধু বর্ষাকাল নয়, আপনারা যে কোনো সময়ে কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। এখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে, সুন্দর আপনি বসে সময় কাটাতে পারেন। এবং তার থেকেও বড় কথা হলো এই নদীতে এসে আপনি স্নানও করতে পারেন। সেই জন্য এখানে সুন্দর করে সিমেন্টের ঘাট বাঁধানো আছে, যেখানে নেমে আপনি দুপুরবেলা এই নদীতে স্নান পর্যন্ত করতে পারবেন। যারা নদীতে স্নান করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই পার্ক কাম স্নান করার জায়গাটি কিন্তু অসাধারণ লাগে। কারণ এখানে দূর দূর অবধি এখানকার যে সিনারিওটা লাগে খুব সুন্দর লাগে। জলটা কিছুটা নীল কালারের বলে মনে হয়, সেই জন্য জায়গাটি কিন্তু খুব ভালো লাগে। কখনো সময় পেলে কিন্তু এই পার্কে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন। পার্কের এখনো অনেক কিছু দেখানো বাকি আছে। কিন্তু এবার আমরা যাচ্ছি পার্কের পাশ দিয়ে একটি ছোট্ট রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আপনাকে একটু পরেই দেখাবো এখান থেকে আরেকটি ভিউ পয়েন্ট কত সুন্দর লাগে দেখতে। শীতকালে সকালে সূর্যের আভা উপভোগ করতে করতে এই নদীর দৃশ্য এক অপরূপ সুন্দর লাগে দেখতে। এবং এই সরু রাস্তাটি ঠিক ডান দিকেই অনেক কবর রাখা আছে দেখবেন। সেগুলি হচ্ছে যে সমস্ত মানুষজনদের পোষ্য, অর্থাৎ কুকুর, বিড়াল, খরগোশ এরা মারা যায়, তাদেরকে এখানে কবর দেওয়া হয়। এবং মাঝে মাঝেই অনেকেই এখানে আসেন ওদের জন্য খাবার দেওয়ার জন্য। হয়তো ওরা নেই, কিন্তু ওদের ভালোবাসার টানে অনেকেই এখানে আসেন এখনো অবধি। যাই হোক, সেটা তো আলাদা প্রসঙ্গ। কিন্তু আলটিমেট সময় কাটানোর জন্য এই পার্কটি কিন্তু অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এবং আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
যাতে সেই ভুল ত্রুটিগুলো আমরা পরের ভিডিও থেকে কারেকশন করতে পারি। জায়গাটি কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যক্তিগতভাবে যদি বলি, জায়গাটি আমার কিন্তু খুব ভালো লেগেছিল। সেই জন্যই জায়গাটির সমস্ত বিবরণ আপনাদের সামনে একের পর এক তুলে ধরলাম। সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই নদীর ঘাট। কারণ এই নদীর ঘাটে বসে দূর দূর অবধি এক প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করতে খুব সুন্দর লাগে। সেই জন্য কিন্তু বারবার করে বলবো, সময় পেলে একবার আসুন এই পার্কে, দেখবেন আপনাদের মন ছুঁয়ে যাবে। কখনো যদি এই নদীতে স্নান করেন, স্নান করার পর উঠে এসে এই শিব ঠাকুরকে পুজোও দিতে পারেন। এবার আপনাকে দেখাবো আরেকটি জায়গা, যেখান থেকে অনেকজন এই নদীতে ছিপ দিয়ে মাছ ধরে। সেইখানে এবার আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো। সেখান থেকেও এই নদীর দৃশ্যটি এক অপরূপ সুন্দর লাগে, যেটিকে আপনাকে ভিডিওর প্রথমেই দেখিয়েছি। সেটি আজকে আরেকবার দেখাবো, ওইখানে নিয়ে গিয়ে আপনাদেরকে। নদীর পাড় বরাবর আমরা হাঁটছি আর সুন্দর এক কুলকুলে ঠান্ডা বাতাসকে আমরা অনুধাবন করছি, এবং দূর দূর অব্দি এই নদীর দৃশ্য এক অপরূপ সৌন্দর্যময় লাগে। সেই জন্য আপনারা কিন্তু সময় পেলে অবশ্যই আসতে পারেন। দেখতে পাচ্ছেন দূরে মাচা করে অনেকেই এখানে ছিপ নিয়ে মাছ ধরছে, কারণ নদীর মাছ কিন্তু অনেক টেস্টি বলে সবাই বলে থাকে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে নদীটা এখান থেকে, আর এখান থেকে বসে দূরের ওই ব্রিজটি কত সুন্দর লাগছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কবে আসছেন এখানে। ধন্যবাদ।